খেজুরিতে হিন্দুত্ববাদী সংগঠনের নেতার দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি। গতকাল খেজুরির পান খাইয়ে বিজেপির পথসভা ছিল, তারপরেই রাতে হিন্দুত্ববাদী সংগঠনের নেতা অনল মণ্ডলের দোকানে আগুন লাগানো হয়। অনল মণ্ডলের দোকানে আগুন লাগায় তৃণমূল, এমনই অভিযোগ বিজেপি। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানটি। অভিযোগ অস্বীকার শাসক দলের। তদন্তে নেমেছে খেজুরি থানার পুলিশ। রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল তিনি এসেছেন। আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে জোড়া সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। একেবারে ব্যারাকপুরে সভা রয়েছে, সেই সভাস্থলের ছবিও রেখেছে আপনাদের সামনে। ব্যারাকপুরে সভার পর শিলিগুড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কিছুক্ষণ আগে নিউ টাউন থেকে রওনা হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একদম তাই, দেখো এই মুহূর্তে তিনি কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে রয়েছেন, এমনটাই আমরা জানতে পাচ্ছি। অমিত শাহ নিউ টাউনের নভোটেল হোটেল থেকে রওনা হয়েছেন কয়েক মিনিট আগেই, এবং যে ছবি দেখা যাচ্ছে ব্যারাকপুরের আনন্দপুরী মাঠ কিন্তু কার্যত একেবারে অমিত শাহকে স্বাগত জানাতে আমরা দেখছি বিজেপি কর্মীরা তারা কার্যত একেবারে উৎসবের মেজাজে। এখানে তাদের যে ভোটের প্রচারমূলক গান পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সেই গান বাজানো হচ্ছে প্রচারমূলকভাবে, এবং বিজেপি কর্মীরা একেবারে উচ্ছ্বাসের মেজাজে। তাদের মধ্যে যে উচ্ছ্বাস ধরা পড়লো, সুবীর রায় যে ছবি ক্যামেরায় তুলে ধরছে। এই মুহূর্তে দেখছি আমরা যে মঞ্চে কিন্তু দেবজিৎ সরকার, লকেট চট্টোপাধ্যায়, তরুণজয় চক্রবর্তী তারা রয়েছেন, এবং শেষ অমিতাভ চক্রবর্তী রয়েছেন। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, আর কয়েক মিনিটের মধ্যেই এই আনন্দপুরী মাঠে এসে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং একদিকে জনসভা করার জন্য যেমন তারা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ব্যবহার করছিলেন, তেমনি কৌশল রচনার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে একেবারে অমিত শাহকে। এবং ছবি আরও একবার সেই ছবিটা সুবীর রায়কে দেখাতে বলবো, যে বিজেপি কর্মীরা তারা কিন্তু একেবারে উচ্ছ্বাসের মেজাজে রয়েছেন, কারণ এক মাস পর আবার অমিত শাহ আসছেন। আমরা জানি যে তিনি যখন এর আগে পশ্চিমবঙ্গ সফরে ছিলেন, সায়েন্স সিটিতে কলকাতাকে কেন্দ্র করে যে 4টি সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলাগুলির কর্মী সম্মেলন করেছিলেন। এবার আজকে উত্তর 24 পরগনা বিভাগ, ব্যারাকপুর, বনগাঁ, বারাসাত ও বসিরহাট, এই 4 সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে, মূলত শক্তি কেন্দ্র স্তরের কর্মীদের নিয়ে তার কর্মী সম্মেলন এবং রণকৌশল আজ তাদের সামনে তুলে ধরবেন অমিত শাহ, এমনটাই কিন্তু বারবার মঞ্চ থেকে বলা হচ্ছে। এবং সেই সময় দাঁড়িয়ে কর্মীদের দেখা যাচ্ছে তাদের মধ্যে উচ্ছ্বাস কিন্তু তুঙ্গে, এবং এটা একেবারে আমন্ত্রিত যে কর্মী, 6000 আমন্ত্রিত কর্মীদের নিয়ে আজকের এই বৈঠক, এবং যে কারণে সভা না বলে বৈঠক বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, কারণ আমন্ত্রিত কর্মীদের নিয়ে আজকের এই আয়োজন অমিত শাহের জন্য। একইভাবে শিলিগুড়িতে আজকে আরও একটি যে কর্মী সভা আয়োজন করা হয়েছে, সেখানেও 4টি লোকসভা কেন্দ্র, 5টি যে সাংগঠনিক জেলা, অর্থাৎ শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 5 সাংগঠনিক জেলা নিয়ে বাগডোগরায় গোসাইপাড়া ময়দানে তিনি আরও একটি কর্মী সভা করবেন। এই একইভাবে যে ছবি আরও একবার সুবীর রায়কে দেখাতে বলবো, যে ছবি দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা হাতে পদ্ম পতাকা রয়েছে তাদের, অনেকে ব্যারিকেডের ওপর উঠে পড়েছেন, এবং অমিত শাহ আসছেন এই বার্তা তাদের কাছে আসার পরে কিন্তু কর্মীদের মধ্যে উৎসাহ কিন্তু প্রবল। আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে যাবেন ব্যারাকপুরে, কর্মীদের নিয়ে সভা করবেন। আর এই সফর নিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে পরপর কর্মীদের নিয়ে যে সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কি বলেছেন শোনাব। মাননীয় গৃহমন্ত্রী আজকে আমাদের মাঝে আসছেন। আমাদের সৌভাগ্য, চরম সৌভাগ্য, যে দুটি যে সভা বলা ঠিক না, বৈঠক বলা ভালো আমাদের। একটি উত্তর 24 পরগনা বিভাগকে নিয়ে বারাসাতে হচ্ছে, আর দ্বিতীয়টি হচ্ছে শিলিগুড়ি বিভাগকে নিয়ে শিলিগুড়িতে। মাননীয় গৃহমন্ত্রীজি আসছেন, এটা আমাদের জন্য চরম সৌভাগ্য।
এবং উনি আমাদের কার্যকর্তা যারা আছেন তাদেরকে উনি উৎসাহিত করবেন। ওনার বক্তব্য, ওনার প্ল্যানিং কীভাবে আগামী দিনে আমাদের কর্মীরা এগোবে, ভোট কীভাবে করতে হবে, এবং শক্তিকেন্দ্র থেকে তদূর্ধ্ব সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত থাকবে। সেই নেতৃত্ব যখন মাননীয় গৃহমন্ত্রীজির কাছ থেকে শুনবেন আগামী দিনের পাথেও, স্বাভাবিকভাবে তারা নতুন এনার্জি, নতুন আগ্রহ, নতুন উদ্দীপনা নিয়ে যাবে। এই যে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।